ওয়েলকাম ব্যাক দর্শক, অনেকদিন পরে নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হলাম। পর্দায় দেখতে পাচ্ছেন যিনি সবসময় আপনাদের সাথে থাকেন, এসএসটির সম্মানিত হেড অফ ইনস্টিটিউট এবং কর্ণধার মিস সামিহা কবির। ম্যাডাম ওয়েলকাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সিজনটাকে বলা হয় যারা দেশের বাইরে মাইগ্রেট করতে চায় আগস্ট এবং সেপ্টেম্বর, তাদের একেবারে বসন্তকাল। মানে নতুন নতুন কোর্স আছে, অনেকে দেশের বাইরে যেতে চায়। তো সেই ক্ষেত্রে এসএসটিআই আসলে এই সেপ্টেম্বরে নতুন কি নিয়ে আসছে, বা এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোরই কোনো আপডেট ভার্সন আসছে কিনা, বা টোটাল যদি আপনি একটু ডিটেল শেয়ার করেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের তো কোর্স চলতে থাকে, অনেকগুলোই রেগুলার বেসিসে যে কোর্সগুলো চলে, পেইড কোর্স যেগুলো। বাট তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এজেন্সি, বিভিন্ন ধরনের রিক্রুটিং এজেন্সি যারা, তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে এবং তারা যখন বাইরে জব ভিসা নিয়ে কাজ করছে তখন আমরা তাদের রিকোয়ারমেন্টগুলো শোনার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কোন সেক্টরে, কোন ডিপার্টমেন্টে তারা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু প্যাকেজ সাজিয়েছি যাদের রিক্রুটিং এজেন্সি আছে সেই এজেন্সি ভাইয়াদের জন্য। কারণ হচ্ছে যারা যাবে জব ভিসায়, তো দেখা গেল যে তারা শুধু বারিস্তা করছে, ওকে ফাইন, ওখানে গিয়ে হয়তো বা ক্যাফেতে জব করতে হচ্ছে, বাট বারিস্তার সাথে আমি যেটা করেছি, আমি F&B সার্ভিসটাকে অ্যাড করে দিয়েছি, ওয়েটার ওয়েট্রেস। তো এটাতে যেটা হবে যে সে যখন বাইরে কোথাও জব ভিসা নিয়ে যাবে, সে ইজিলি কোথাও এক জায়গায় হয়তো বা সার্ভিস হিসাবে সে কাজ করতে পারবে। কারণ হচ্ছে শুধু যে ওখানে আমাদের দেশে যেমন একজন না, দুইজন তিনজন লোক দিয়ে আমরা ম্যান পাওয়ার বেশি আমরা এখানে কাজ করাতে পারি, বাট বাইরে কিন্তু ম্যান পাওয়ারের অভাব, সত্যি কথা যেটা, একটা ল্যাকিংস আছে তাদের। তো এই জন্য কিন্তু স্কিলড যারা যারা দক্ষ হচ্ছে তাদেরকেই তারা বাইরে নিচ্ছে, যে যেন একজনকে দিয়ে তারা ওই কফি মেকিং প্লাস হচ্ছে সার্ভিসটাও দেওয়াতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বারিস্তার সাথে অ্যাড করেছি F&B সার্ভিস, তারপরে বারিস্তার সাথে আমি স্ট্রিট ফুড অ্যাড করে দিয়েছি, তারপরে বারিস্তার সাথে আপনার সি ফুডও আছে, আর আছে হচ্ছে আমাদের রেগুলার যেটা আপনার অ্যাডভান্স বারিস্তা যেটা, সেটা তো চলছেই। বাট বারিস্তার সাথে আরও কিছু অ্যাড করা হয়েছে, যেমন আমাদের কুকিং যেটা, শেফ কোর্স যেটা, সেটার সাথেও চাইলে কেউ বারিস্তা করে নিতে পারবে। তো এটারও একটা প্যাকেজ অপশন আছে আর কি, এটারও সুযোগ আছে। তারপরে হাউসকিপিং আছে, তারপরে হচ্ছে শুধু সার্ভিসও আছে, F&B সার্ভিস যেটা সেটা আছে, রুম অ্যাটেন্ডেন্স আছে। সো এই কিছু কিছু প্যাকেজ আমি সাজিয়েছি শুধুমাত্র এজেন্সিকে টার্গেট করে। কারণ হচ্ছে এটাতে আমি এতদিন ধরে এজেন্সির সাথে কাজ করে যেটা আমি বুঝেছি যে তাদের বেসিক রিকোয়ারমেন্টস আসলে এগুলোই। তো হয়তোবা রিকোয়ারমেন্টসগুলো যখন বলে, তো তার সাথে যদি আমি আরও কিছু অ্যাডভান্স কিছু শিখিয়ে দিতে পারি, অ্যাটলিস্ট বেসিক নলেজটা যদি দিয়ে দিতে পারি, তাহলে ওদের জন্য একটা হেল্পফুল। এবং F&B সার্ভিস যেটা আমি বারিস্তার সাথে অ্যাড করেছি, সেই F&B সার্ভিসের টোটাল ইন্টার্নশিপ সহ আমি দিচ্ছি, এবং সেটা হচ্ছে 4 স্টার হোটেল, আমাদের হোটেল স্কাই সিটি যেটা, সেখান থেকে আমরা ইন্টার্নশিপের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, এবং তারা টোটাল ট্রেনিংটা ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল একটা ট্রেনিং তারা নিতে পারবে। এবং আমাদের এখান থেকে বারিস্তা ট্রেনিং হচ্ছে SSTI থেকে। সো দুটাকে আমি কম্বাইন করে একটা প্যাকেজ সাজিয়েছি। তো এরকম ছোটো ছোটো ট্রেনিংগুলো যেগুলো আছে আমাদের কোর্স, সেগুলো আমি সাজিয়ে রেখেছি। তো এখন যদি আপনার এজেন্সিতে রিকোয়ারমেন্টস আরও কিছু অ্যাড হয়, তো চাইলে তারা কাস্টমাইজ করে নিতে পারবে। এক্সেলেন্ট। এর সাথে কি অ্যাকোমোডেশন বা মিলের ব্যবস্থা থাকবে? জি, অ্যাকোমোডেশন আছে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের যে প্যাকেজের যে ফিসগুলো, কোর্স ফিসগুলো আছে, সেটার সাথে আরও এক্সট্রা একটা মানি অ্যাড হবে, আরও কিছু অ্যাড হয়ে যাবে। সেটার সাথে তারা খাওয়া পাবে 2 বেলা। আমরা ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি আমরা প্রোভাইড করি না, কারণ সে ব্রেকফাস্ট অনেক সময় এক একজন এক এক টাইমে ওঠা, কারো যদি নাইট ডিউটি থাকে সেক্ষেত্রে তারা হয়তো লেট উঠে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু লাঞ্চ এবং ডিনারটাই প্রোভাইড করি। সো অ্যাকোমোডেশন উইথ মেল, এই দুটো মিলিয়ে তখন অ্যাড হয়ে যাবে একটা। আচ্ছা, চমৎকার। কোনো ডিসকাউন্টের অফার কি এবার রেখেছেন, নাকি রেগুলার প্রাইস যেটা সেটাই? রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়েই এটা রেখেছি, কারণ এখান থেকে সে কিন্তু সার্টিফিকেট পাচ্ছে, ইনস্টিটিউটের সার্টিফিকেট পাবে 4 স্টার হোটেলে, দেন ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট সে পাচ্ছে, এবং তারপরে যেটা হচ্ছে তার চাইলে সে ইন্টার্নশিপ দেখাতে পারে, সে জব এক্সপিরিয়েন্সও দেখাতে পারবে যদি তার কাছে সময় থাকে। কিন্তু সাধারণত রিক্রুটিং এজেন্সির সময়টা আসলে কম থাকে, ওরা হয়তো বা খুব শর্ট টাইমের জন্য আসে। তো আমরা 15 দিন এবং 30 দিন, দ্যাট মিনস 1 মাসের, হার্ডলি 1 মাস, এবং হায়েস্ট হচ্ছে 1 মাস। তারপরে যদি কারোর হাতে টাইম থাকে যে আমি এখন অ্যাপ্লাই করছি জব ভিসার জন্য, 3-4 মাস পর হয়তো বা তার প্রসেসিং হবে, ওতে সময় লাগবে, সেক্ষেত্রে আমি 3 মাসের জন্য একটা ইন্টার্নশিপ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। অসাধারণ। যাদের ব্যস্ততা আছে তারা কি কোনো ক্র্যাশ কোর্স শর্ট টাইমের জন্য করতে পারবে? ক্র্যাশ কোর্স অ্যাকচুয়ালি, আপনি ক্র্যাশ কোর্সের ব্যাপারে যদি হয়, স্ট্রিট ফুড অ্যান্ড বারিস্তা, সি ফুড অ্যান্ড বারিস্তা, এই দুটোতে করার অপশন আছে, সার্ভিসও করা যায়। বাট শেফ কোর্সটা ক্র্যাশ কোর্স হবে না অ্যাকচুয়ালি। ওটা যদি আমি করিয়েও দেই, বাট ওর নাইফ স্কিল দেখলেই বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি সে এখনও স্কিলড হয়ে ওঠেনি।
সো এটাতে আমি কখনোই এটা বলি না যে তাড়াহুড়া করে কিছু করতে, কারণ শেফ কোর্স আসলে এটা অনেক ডেপথের ব্যাপার। তারপরে আরেকটা জিনিস যেটা করতে পারি, কাটিং প্র্যাকটিস, এটার উপর একটা আমরা আলাদা একটা প্যাকেজ সাজিয়েছি, বুচার সেকশন। সো কাটিং প্র্যাকটিসের জন্য আলাদা কিছু চাইলে অনেক সময় রিকোয়ারমেন্টস আমার কাছে এসেছে যে কাটিং ম্যান, তো সেই ক্ষেত্রে আমরা এটারও একটা প্যাকেজ সাজিয়েছি। দারুণ, জেনে খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা কোর্স করতে আগ্রহী তারা খুবই বেনিফিটেড হবে। আজকে সর্বশেষ প্রশ্ন আপনাকে আমি করছি, সেটি হচ্ছে যে আপনাদের সফলতার হার আসলে কীরকম, মানে জব প্লেসমেন্টের ক্ষেত্রে অথবা রিক্রুটিং এজেন্সির সাথে যখন দেশের বাইরে স্টুডেন্টরা যাচ্ছে তাদের ক্যারিয়ারে, তো সেই সাফল্যের কিছু গল্প যদি একটু বলেন সর্বশেষ। জি ধন্যবাদ। আমাদের বারিস্তার ব্যাচ 25তম ব্যাচ আমরা শেষ করলাম, এবং আমার যতগুলো বারিস্তা এখান থেকে করে গিয়েছে ট্রেনিং, আপনি 95% হচ্ছে বাইরের, তারা বাইরে অলরেডি চলে গিয়েছে এবং জব ভিসা নিয়েই তারা গিয়েছে। আমার টোটাল এই পর্যন্ত 134 স্টুডেন্ট ট্রেনিং গিয়েছে বারিস্তাতে। দারুণ, কোন So, কোন দেশে একটু যদি এটা কিছু বলে হচ্ছে দিতে আপনার পারেন। ম্যাক্সিমাম হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি, কিছু আছে ইউরোপে, বাট সবগুলোই আপনার রিয়াদে গিয়েছে, তারপরে সৌদিতে গিয়েছে, এবং আপনার ইউরোপের কিছু 1-2টা কান্ট্রিতে গিয়েছে। তো সাইপ্রাসে প্রসেসিং চলছে, ওরা সাইপ্রাসের জন্য যারা এসেছে তারা হচ্ছে বারিস্তা উইথ F&B সার্ভিস করছে, ওরা সাইপ্রাসের জন্য প্রিপারেশন নিয়েছে। তো ওদের সম্ভবত হয়ে যাবে নেক্সট মান্থে। একজনের হচ্ছে ফ্লাইট 3 তারিখে সাইপ্রাস যাচ্ছে সে। অপূর্ব, ঠিক আছে সামিয়া কবির, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো নতুন এবং আকর্ষণীয় টপিক নিয়ে আবার হাজির হবো। থ্যাংক ইউ, আসসালাম।